আচ্ছা আমরা একটা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে না। না স্যার। আচ্ছা এখন বোধহয় দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আমরা সেদিনকে করছিলাম হচ্ছে টেস্ট। আচ্ছা আমরা এখন আজকে হচ্ছে দেখবো কি একদম লাস্টের পার্টটা, হ্যাঁ। লাস্টের পার্টে আমাদের কি যেন কাজ ছিল? হ্যালো, আমি জি জি ভাই। লাস্টের পার্টে, জি স্যার বলেন। লাস্টের পার্টটা যে ছিল সেটা হচ্ছে আপনাদেরকে নো পেমেন্ট মেথড হ্যান্ডেবল। আচ্ছা লাস্টের পার্টটা হচ্ছে আমরা কি করব এই সেকশনে, আমাদের মূল কাজটা কি? মানে এটাকে পাবলিশ করা আর কি। এখন পাবলিশ করা আহ, মানে পেমেন্ট মেথড এটা ক্লিয়ার করতে হবে সম্ভবত। পেমেন্ট মেথড না, মানে অ্যাড এর মোটামুটি সব শেষে আমরা হচ্ছে অ্যাডটাকে হচ্ছে মানে উন্মুক্ত করে দেব যে সবাই দেখতে পারবে, এবং অ্যাডের যে ফরম্যাটগুলো ইমেজের অ্যাডে, ধরেন আমরা যে অ্যাডটা দিব অ্যাডে কিন্তু ইমেজের একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। তো অ্যাডটা কোন, যেমন এই জায়গা ধরেন 13টা প্লেসমেন্ট আছে, 13টাই দেখায় আপনাদেরকে। আচ্ছা এই জায়গায় যে 13টা প্লেসমেন্ট আছে, ধরেন আমি যদি এডিট করি তাহলে দেখেন এই জায়গায় আমার কি দেখাচ্ছে, চেঞ্জে যদি দেই, সরি ক্রপ, দেখেন স্কোয়ারে আমাকে কি করতেছে 1:1 রিকমেন্ডেড করতেছে। তো ফেসবুকে যখন এই যে ইমেজগুলো অ্যাডগুলো দিবেন তো অ্যাডের একটা কি আছে, মাপ আছে, বুঝতে পারছেন? অ্যাডের একটা মাপ আছে, মানে যে আপনি চাইলেন আর ছবি দিয়ে দিলেন সেটা কিন্তু হবে না। তো এই মাপটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে মাপটা কত হবে। আপনার 1:1 যেটা, ওয়ান ইস টু ওয়ান সাইজের যে ইমেজটা সেটা হচ্ছে, ইমেজটা আপনাদের কীভাবে দেখায় দাঁড়ান একটা মিনিট, জাস্ট হোল্ড, এই ইমেজটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা যেটা আমাদের দেখেন ফেসবুকে কিন্তু আপনারা যখন অ্যাডগুলো দেখেন তখন কিন্তু এই টাইপের অ্যাডগুলো দেখা যায়। একটা হচ্ছে 1:1, 2:3, 1.91:1। তো এই একটা হচ্ছে একটার পিক্সেল হবে কত 1080x1080, আর একটার হবে 1200x628। তো আমরা এই অ্যাডগুলো কি বানানো একটু আমাদের জন্য একটু কমপ্লেক্স না? মানে নর্মাল ওইতে কি ফটোশপের কাজ পারেন কেউ ওই জায়গায়? জি ফটোশপের কাজ কে কে পারেন বলতেছি? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে পড়তেছে।
আপনাদের নেটওয়ার্কের সমস্যা তাহলে, আমার এই জায়গাতে সমস্যা ভাই না। কথা ক্লিয়ার না। না স্যার, কথা ক্লিয়ার একদম। আপনাদের ওই সব জায়গায় ফটোশপের কাজ মনে নাই আগে আগে আপনাদের ওই জায়গায় নেটওয়ার্কের সমস্যা তাহলে, যাদের কথা ক্লিয়ার না। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা এই কাজটা সহজে করতে পারি কোথায়? ক্যানভা। ক্যানভা ইউজ এর আগে ইউজ দেখাইছিলাম না, বেসিক একটু সামান্য কিছু। স্যার দেখেন। আচ্ছা, আমরা এই জায়গাতে সার্চ দিতে পারি কি, ফেসবুক অ্যাড। দেখতে পাচ্ছেন এই জায়গায় যে 1200 × 400 অলরেডি চলে আসছে। ধরেন আমি ফেসবুক অ্যাড দিয়ে ফেসবুক অ্যাপ অ্যাড, সব ফেসবুক শপ অ্যাড, ফেসবুক ভিডিও অ্যাড, ফেসবুক শপ স্টোরি, ফেসবুক ফিড স্ট্যাটিস্টিক্স অ্যাড, ফেসবুক স্টোরি অ্যাড। দেখেন কতগুলো অপশন আছে। তা এই জায়গা এইটা থাকাই যে দেখছেন, এই কাজগুলো কি আমাদের জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে না? আচ্ছা, এই অ্যাডগুলো এখন আমরা ধরেন বানাবো কিভাবে? প্রথমে ধরেন আমরা একটা টেমপ্লেট নিলাম। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে এই টেমপ্লেটটা নিলাম। আচ্ছা, এই টেমপ্লেটটা নিয়ে এখন কি করতে পারি, আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। ধরেন এই জায়গা আমাদের পছন্দের মতো একটা ভিডিও ধরেন আপ করতে পারি, সরি ইমেজ। ধরেন আমরা একটা ইমেজ আপ করলাম। ইমেজ ধরেন আমাদের ডিভাইস থেকে কোনটা আপ করলাম, ধরেন ডাউনলোডে যায়, ধরেন কি দিলাম, এই একটা ইমেজ ধরেন আপ করলাম আমরা। তো ইমেজটা আমরা কোথায় দিলাম, এই জায়গায় ধরেন দিয়ে দিলাম। এটা কি করতে পারি, ছোট বড়ও করতে পারি আমরা। ধরেন ইমেজ আপ করলাম, এরপরে আমরা কি করব, ধরেন আমরা কিছু টেক্সট অ্যাড করব। অ্যাড হেডিং, আমরা হেডিং অ্যাড করতে চাচ্ছি না, তাইলে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ধরেন এটাকে ডিলিট করে দিলাম। তাই আমরা এখন কি ধরেন হচ্ছে অন্য কি দেওয়া যায়, ধরেন হচ্ছে আরো স্যার আপনার কথাগুলি বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে কেটে কেটে আসবে না। তাহলে স্যার কেটে কেটে আসছে স্যার, আমরা স্যার আমার দেখতে মনে পাই হচ্ছে আপনাদের ওই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কোনো। জি স্যার, জি স্যার। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ডিসকানেক্ট করে তাহলে কানেক্ট করি আবার। না না স্যার, আপনার সমস্যা নেই স্যার, এখানে স্যার নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা, একটু দেখেন তো কোন জায়গাটায় সমস্যা। প্রথম থেকেই দেখা যাবে স্যার, পুরোটাই স্যার ওই সাউন্ডটা ডিস্টার্ব। আচ্ছা, আচ্ছা, ক্যানভার কাজ আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ক্যানভার কাজ তো আমরা জানি নাকি? জি স্যার, জি স্যার। ক্যানভা এর আগে আমি দেখাইছেন আপনাদেরকে। জি স্যার, দেখাইছেন। আচ্ছা, এই 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 অ্যাডটা আমরা কিসের জন্য বানাচ্ছিলাম বলেন তো? এই যে অ্যাডটা আমরা বানাচ্ছিলাম, আমার কথা, ফেসবুকের জন্য। হ্যাঁ, ফেসবুকের
কোনটা আর আমরা দেখতে পাচ্ছি না স্যার, আমরা দেখতেই পাচ্ছেন না? আচ্ছা ভাইয়া একটু রিপিট করা লাগবে, মানে সবারই নেটে ঝামেলা, একটু প্রথম থেকে রিপিট করতে হবে, মানে এখন সবার নেটে সমস্যা। আচ্ছা কাজ করেন, সবাই একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হন তো। স্যার জি একদম বোঝা যাচ্ছে না। ডিসকানেক্ট হয়ে লাভ নাই আর কি, মানে এইখানেই পুরো নেটের সমস্যা। কালকে নতুন সার্ভিস নিয়েছে, তারপরে ঝামেলা করতেছে। আচ্ছা এখনো কি সেম? আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? স্যার মোবাইল নিতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ এখন ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে। আচ্ছা তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়া আপনার ফেসবুকের অ্যাড যে তৈরি করব, তো অ্যাড যদি তৈরি করতে যাই আপনাদের কিসের কাজ অনেক সময় জানতে হতে পারে, সেটা হচ্ছে ফটোশপের কাজ। তো ফটোশপের কাজ তো আসলে সবাই জানবো বা ম্যাক্সিমাম লোকই জানে না, জি স্যার। তাই না? জি তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমরা ক্যানভাতে আসতে পারি। ক্যানভায় এসে আমি কি ক্যানভার প্রথম থেকে দেখাবো তাহলে? স্যার আমাদের এখানে ওই স্যার আমাদের ওয়াইফাই সমস্যা হচ্ছে তো স্যার, আমরা বন্ধ করে আবার নতুন করে কানেক্ট করতে হবে। আচ্ছা 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 একটু বলেন তাহলে, একটু করেন, আমি সেটা মনে হয় বেটার হবে। একটু ফাস্ট কানেক্ট হন। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমার আসতে একটু লেট হয়ে গেছে, আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিবেন? প্রেজেন্ট এখনো নেই, আজকে সকাল থেকেই ঝামেলা, কারেন্ট নাই, কথা শুনতে পারতেছে না, পুরোটাই ঝামেলার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আপনাদের কি কারেন্ট চলে গেছে আবার না কি প্রবলেম? কানেক্ট আমাদের বিভিন্ন সময় এমবি খরচ হয়, এই জন্য আপাতত আজকে তো নেট প্রবলেম, আমরা সবাই ডাটা দিয়ে কানেক্ট হইতাম।
আপনারা চাইলে ডাটা দিয়ে কানেক্ট করে দুইজন তিনজন ইয়ারফোন শেয়ার করে শুনতে পারেন। আপাতত একটা দিন হয়তো আমরা ম্যানেজ করতে পারি। একটা দিনই করেন, তারপরে দেখুন। যে আমারও সেটাই মানে ইয়া ছিল, আমি মোবাইল ডাটা দিয়ে কানেক্ট। তারা আছে, ওদেরকে বললেন দুইটা ফোন দিয়ে কানেক্ট করে ইয়ারফোন শেয়ার করে শুনতে। আর তো কোম্পানি বলে দিছিল যদি আপনারা থিওরি ক্লাস করেন ওটাই করেন। সেটা প্রথমেই বললাম, পরে তো কারেন্ট আসছে, এখন তো আবার কানেক্ট হয়ে তো আবার ঝামেলা শুরু হয়ে গেছে। আচ্ছা আমি দেখি, আমি ফোন দিই, আমি ইয়া ভাইকে ফোন দিয়ে দেখি কি অবস্থা আবার। আপনারা এত মানুষ সেন্টারে যায় বলবেন না যে প্রতিদিন একই সমস্যা হচ্ছে, আপনারা সলিউশন দেন বা কিছু। এমনিতে আমরা স্লো, আর প্রত্যেকদিন একই প্রবলেম হইতেছে, এটা কেমনে কি? সেইখানে বললে হবে না, আপনার সেন্টারে গেছেন এখানে বলেন, স্যারদের বলেন। আচ্ছা এসডিএফ এর কেউ নাই আপনাদের ওই যে মানে এখন সেন্টারে? আপাতত তো নাই। আচ্ছা আমি দেখি কাউরে লিস্ট করতে পারি কিনা। আচ্ছা আমিও যেটা বলতেছিলাম, আজকে তাহলে ইয়া বাদ দেন, এই প্র্যাকটিক্যাল ক্লাস বাদ দিয়ে আমি থিওরি ক্লাসটা নেই। স্যার এটা ভালো হবে, আরে না আসুক আপনি আজকে থিওরি ক্লাস নেন, এটা বারবার প্রবলেম হবে, কিছু শেখা হলো না। সেটা এইভাবে তো আসলে আরো এর ভিতরে মানে কাজের ভিতরে আপনার বারবার ইয়া নষ্ট ব্রেক দিলে আসলে ওইভাবে শেখানো মানে ইয়াও থাকে না, এনার্জিটাও নষ্ট হয়ে যায়। জয়নাল ভাই ও সেন্টারে কি কেউ আছেন কানেক্ট আমার সাথে এখন? জি স্যার কানেক্ট। সেন্টারে সবাইকে তাহলে একটু কাইন্ডলি ফোনে কানেক্ট হতে বলেন। আজকে যেহেতু সমস্যা তো দেখা যাচ্ছে এরপর আবার সমস্যা হলে তো এইভাবে ক্লাস কন্টিনিউ করা টাফ হয়ে যাবে। কাইন্ডলি একটু ফাস্ট সবাইকে জয়েন করতে বলেন। স্যার ওদের মোবাইলে নেট নাই, এটা হচ্ছে কথা। সব দিক প্রবলেম। একটা মোবাইল দিয়ে তো শোনা যায় ভাই, আমি বুঝলাম না। বলতেছে এটা থিওরি ক্লাস নেবে। আপনার ল্যাবে কতজন আছেন এখন আজকে? এখন 14 জন। স্যার আমি কিন্তু আপনার আগে বলছিলাম আমি আজকে এই থাকবো না ল্যাবে, এই মানে ল্যাবের থেকে ইয়া জয়নাল ভাই আছেন বা ওই ল্যাবে একটু যে আছেন সে একটু কাইন্ডলি সবাইকে বলেন যে ইয়া করতে, মোবাইল থেকে বা অন্য ইয়েতে কানেক্ট করতে। জি স্যার বলতেছি। আচ্ছা একটু একটু কানেক্ট হন, হ্যাঁ হয়ে একটু ফাস্ট হন। হ্যাঁ স্যার ল্যাবে হচ্ছে প্রচুর প্রবলেম হচ্ছে স্যার। আমি 10টা মিনিট ক্লাস নিছি, এর মধ্যে কেউ শুনতে পারতেছে না, আর ইয়াতে তো কানেক্ট হইতেই পারতেছে না। কারেন্ট ছিল না এর মধ্যে, আবার এখন তো সবাই দেখি ডিসকানেক্ট হয়ে গেছে আবার হঠাৎ করে, পুরো মানে ড্রপ করছে। আমি পরে এখন তা জানি না বস, আমি পরে বললাম যে আপনারা মোবাইল থেকে জয়েন হন, দুইজন তিনজন হন, আমি থিওরিটা আজকে একটু নেই, অন্য একটা টপিক্সের উপর শুধু থিওরিটা নেই, কারণ ওই অ্যাড ম্যানেজারটা দেখাইতে পারতেছি না। জি জি আমাদের তরফ থেকে তো ওদের সাথে নাই আপাতত।
স্যার বিদ্যুৎ আবার চলে গেছে, মনে হয় থিওরিটিক্যালি আলোচনা করা লাগবে আর কি। বিদ্যুৎ কি আবার চলে গেছে? জি ঝামেলা। আচ্ছা, আপনারা একটু মোবাইল থেকে কানেক্ট হন, আমি আজকে থিওরি ক্লাস নিব। হ্যাঁ, একটু কাইন্ডলি মোবাইল থেকে 2-3 জন যাই পারেন কানেক্ট হন। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা আজকে বাদ দিচ্ছি। ওকে, একটু কানেক্ট হয়ে আমাকে নক দেন সবাই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝছি, কিন্তু এইভাবে হলে তো বস সমস্যা। এটা কিন্তু প্রচুর সমস্যা করে, প্রতি 1-2 দিন পর পরই ঝামেলাটা হচ্ছে। জি স্যার শুরু করেন। স্যার শুরু করেন, আমরা একটা ডিভাইসে কয়েকজন করে আছি, শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনারা 2টা মিনিট দাঁড়ান, আমি শুরু করছি। আমি কথা বলতেছি না, 2 মিনিট। ওকে। হ্যাঁ, এই ওদের যে সমস্যা এইভাবে। হ্যাঁ 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 আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেন আমি দেখতেছি। আমি তাহলে এক কাজ করি বস, এসইওর কিছু থিওরি ক্লাসটা নেই, কারণ প্র্যাকটিক্যাল তো। তাহলে প্র্যাকটিক্যাল কি নিব বস? সরি, থিওরি। আচ্ছা, তাহলে 5টা-6টাকে যে ক্লাস নিয়েছি ওইগুলোর উপরে কোশ্চেন অ্যান্সার করি আর করি, ওইগুলো রিভিউ করি। হুম হুম হুম। আমি তো ভিডিও, সেটা আমি এমনি যে কথা এগুলো ভিডিও হচ্ছে অলরেডি, বুঝছেন? কারণ আচ্ছা, না সেটা তো অবশ্যই করব আমি। ওই 5-6 মিনিট অলরেডি ভিডিও একটা হয়েছে বোধহয়। হ্যাঁ, এই প্রথম আওয়ারটা দেখি। হ্যাঁ, সেটাই কি, প্রথম আওয়ারটা দেখি। আপনি একটু করেন, ওদের সাথে একটু কন্ট্যাক্ট করেন, কারণ এটাই পারফরমেন্স স্যার বস আমাদের খারাপ হয়ে যায়। আচ্ছা, আমি অফিসের সাথে আর কি কথা বলতেছিলাম, বুঝছেন? হ্যালো। জি স্যার। আমি বললাম যে এইভাবে সমস্যা হলে তো আসলে করতে পারবো না, মানে শোট আপ হয়ে যাবে আমাদের, তো বললো দেখতেছে আর কি। আচ্ছা, আবার কারেন্ট হচ্ছে এখন, কি কারেন্ট নাই তাহলে আপনাদের? জি না স্যার। জি স্যার, কারেন্ট নেই স্যার। আচ্ছা, আমরা অ্যাড ম্যানেজারের একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমরা যে প্রথম থিওরি ক্লাস 2টা করছিলাম, হ্যাঁ, ওই 2টা একটু রিক্যাপ করি। আমার মনে হয় তাহলে হয়তো আপনাদের আর একটু বেটার হবে বুঝতে। জি স্যার। প্রথম 2 দিন যে আমি ক্লাসটা নিয়েছিলাম আপনাদের, আপনারা কি মানে ধারণা আছে না ভুলে গেছেন? থিওরি যে 2টা নিয়েছিলাম একদম ফার্স্টে। স্যার ধারণা আছে স্যার। আচ্ছা, আচ্ছা, আমি কোশ্চেন করি 2-3টা, একটু আমাকে অ্যানসার দেন। কোশ্চেন করব হচ্ছে, দেখি কে কে আছেন অনলাইনে। কে কে কে? উম্মে কুলসুম রিয়া আছেন আপনি? হ্যালো। আমি অনলাইনে আছি। জি স্যার। আচ্ছা, আমাকে বলেন হচ্ছে আপনি ফেসবুক যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটার কাজটা কি, বা কেন স্যার কি বলছেন আরেকবার বলেন? ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা কেন ওপেন করব, কারণটা কি? স্যার আমি বুঝতে পারি না, আরেকবার প্লিজ বলেন। ফেসবুকের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে, এটার কাজটা কি? স্যার বিজনেস ম্যানেজার
মানে ফার্স্ট ক্লাসে বলছিলেন না কালকের ক্লাসে? কালকে তো আমি ছিলাম না। কালকের ক্লাসে আমি এগুলো বলি নাই, কালকে শুধু প্র্যাকটিক্যাল দেখাইছি আমি সবাইকে। বিজনেস ক্লাসের কাজ স্যার ফার্স্ট সেকেন্ড দুই ক্লাসেই বলছি, আমি অনেকবার বলছি। স্যার অ্যাড ক্রিয়েট করা, তারপর হচ্ছে স্যার বোস্ট করা, এগুলো মেবি স্যার বুঝতাছি না। মেবি বললে তো হবে না, এটা অ্যাকুরেট অ্যানসারটা আমাকে দিতে স্যার হবে। এগুলোই তো অ্যাড ক্রিয়েট করা আর তারপর হচ্ছে বোস্ট অ্যাড করা। তো আমি নরমাল অ্যাড ম্যানেজার থেকে করতে পারতেছি, তাহলে আমি বিজনেস অ্যাকাউন্ট কেন করব, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কেন করব? অ্যাড ম্যানেজার থেকে তো আমি অ্যাড করতে পারতেছি, অ্যাড দিতে পারতেছি, পিক্সেল সেট করতে পারতেছি, সবই তো পারতেছি। আমি তো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করতে পারতেছি, তাহলে আমি ওটা কেন করব? স্যার ওইটা তাহলে হচ্ছে স্যার কাস্টমার স্যার বলতেছি স্যার একটু ভাইবা নেই, চিন্তা করে নেই স্যার, এখন ইনস্ট্যান্ট বলতে পারতেছি না স্যার। এই তো রিভিশন না দেওয়ার ফলাফল আর কি। আচ্ছা আমি অন্য আরেকজনের কাছে যাচ্ছি, দেখুন। এটা আমার নোটেই লেখা ছিল না, বুঝলাম না স্যার, আর সবই তো লেখা আছে। মিস্টেক করছেন হয়তো। আচ্ছা মেবি স্যার। আমি অন্য আরেকজনকে কোশ্চেন করি, সেটা হচ্ছে হেলাল উদ্দিন আছেন? হেলাল উদ্দিন আছেন? হেলাল উদ্দিন আপনি কি আছেন, কানেক্ট আছেন? একটু রেসপন্স করেন। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনি বলতে পারবেন আমি যে কোশ্চেনটা করছি শুনতে পারছেন? স্যার আরেকবার বলতে হবে। না তিনটা ফরম্যাটে লাগবে কেন? আপনার তো অ্যাড তো তিনটা জায়গায় তিনটা ভাবে রান হবে, তো তিনটা ভাবে যখন রান হবে তখন তো আপনার ওই যে দেখালাম কেটে কেটে যাবে নাইলে। মানে একটা অ্যাড তাহলে কি মানে তিনটা ভাবে ক্রিয়েট করতে হবে তিন জায়গায় রানের জন্য? হ্যাঁ হ্যাঁ, তিনটা ভাবে ইমেজ গুলো ক্রিয়েট করতে হবে আর কি। আর একবার কোশ্চেন করলেন পারলাম না, আর কিছু কোশ্চেন না করে আমাদেরকে আমরা পারি না স্যার, এটা ঠিক না স্যার, আরো কোশ্চেন করেন স্যার সবাই। আচ্ছা দাঁড়ান, কোশ্চেন নেক্সট কে করতেছি। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে বোধহয় না? জি জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমরা পাবলিশড ট্রাই করি, দেখি হয় কি না। Some item not published, one ad was not published because of error, all item view details, দেখি কি error ছে। ও আচ্ছা দেখেন এই অ্যাড রান করতে গেলে কিন্তু error থাকলে কিন্তু অ্যাড রান করতে দিবে না, তা আমাদের এই জায়গায় error কি বলছে? আমাদের ইরোরটা বলছে কি যে আমরা এই যে স্যার এই যে দিছি কল দেওয়া সম্ভব এই না। যে একটু প্রবলেম, তো আমাদের এজ কত 18 প্লাস করে দিতে হবে। জি স্যার। ধরেন আমরা 18 প্লাস করে দিলাম, এখন দেই দেখি কি হলো। আপনি আবার স্ক্রিন অফ করে রাখবেন কিনা? কাট তো অ্যাড করলাম, আবার ডিলিট হলো কেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। আবার কি সমস্যা? আচ্ছা কমপ্লিটেড।
ক্যাম্পেইনিং এ যে দেখি আচ্ছা আমরা হচ্ছে ক্যাম্পেইনিংটা হচ্ছে পাবলিশ করে দিছি এটা ক্যাম্পেইনটাকে পাবলিশ করার পর এখন হচ্ছে গুগল হচ্ছে আপনার সরি ফেসবুক আপনার কিছুক্ষণ সময় নেয় আর কি 1-2 ঘন্টা বা এক দিনও লাগতে পারে এতক্ষণ লাগে না 1-2 ঘন্টার ভিতরে আপনার একটা রান হবে কিনা হবে না ওরা জানায় দেয় বুঝতে পারছেন এই হচ্ছে মোটামুটি অ্যাড রানের প্রসেস এটা শেষ এখন আপনাদের দিকে কারেন্ট কি আসছে না স্যার কারেন্ট কম জি কারেন্ট যেহেতু নাই স্যার এই যে এডের যে অংশগুলি একটু রিভিউ করে দেন তাহলে ভালো হতো ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ পাবলিশ করা পর্যন্ত তাহলে আমরা একটু করে স্যার মিলাই নিতাম আর কি আপনার আগের কথাগুলি আচ্ছা আমি তাহলে এটারও এডিট করি আবার জি আচ্ছা প্রথমে আমাদের অ্যাডের প্রথম কাজটা কি আপনারা একটু বলেন তো স্যার অবজেক্টিভ স্যার ক্যাম্পেইনের অবজেক্টিভ ঠিক করা আচ্ছা আমরা একটা নতুন অ্যাড মনে রান করলে বেটার হয় নাকি জি 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 স্যার আচ্ছা ক্রিয়েট অ্যাড করি দেখি আচ্ছা আমাদের হ্যাঁ ক্রিয়েট অ্যাডের প্রথম মানে যে কাজ সেটা কাজটা কি আমাদের বলেন তো রিচ করা স্যার প্রথম কোন ধরনের কাজ ট্রাফিক বা কাস্টমার আমি চাচ্ছি স্যার সেই রকম স্যার সিলেক্ট করা আর প্রোডাক্টের উপরে স্যার নির্ভর করে রিচ তো আমরা করছি অন্য একটা দিয়ে আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস করা তারপরে কি হচ্ছে কনসিডারেশন তারপরে হচ্ছে কি কনভার্সন প্রথমে হচ্ছে অ্যাওয়ারনেস বলতে কি বোঝাচ্ছে যে আমার প্রোডাক্টটা সম্পর্কে কেউ জানে না সেটা সম্পর্কে আচ্ছা এটা আমি অনেকবার বলছি আর বলতে ভালো লাগতেছে না এখন আপনাদের আমি জিজ্ঞাসা কোশ্চেন করব এটা কি বুঝতে পারছেন সবাই জি জি আচ্ছা এই পেজ তো তাহলে বুঝছি এই জায়গা থেকে ধরেন আমরা একটা রান করে দিলাম করে তারপরে কই যাব তারপর দেব অপশনাল রিমুভ ক্যাম্পেইন আচ্ছা এখন এই জায়গায় আমাদের কাজ কি এই জায়গাটা আমাদের কাজ এখানে অ্যাড এর নামটা দিতে হবে ওই যে ডলার এখানে হচ্ছে মানে এটার জন্য আমি বাজেট মানে ডেইলি বাজেটটা কত দিব আর লাইফ টাইম বাজেটের একটা ব্যাপার আছে এটা কত মানে আমি এখানে নাম সেট করা তারপরে আচ্ছা আপনারা তো পারেনই তাইলে আচ্ছা এটা মোটামুটি ভালোই বুঝাইছে কিন্তু এই যে বিটের ব্যাপারটা কিন্তু বুঝছি না এইজন্য স্যার মিলে যাচ্ছে আচ্ছা কিসের ব্যাপারটা বুঝেন নাই আচ্ছা আমাদের ওই যে বিট কাউন্ট না কি ছিল বিট ক্যাপ একটা ছিল না ওই যে ও বিট হচ্ছে কি ওইটা হচ্ছে আপনি একটা দুইটা অপশন থাকে একটা হচ্ছে কি অটোমেটিক ভাবে ফেসবুকে দায়িত্ব দিয়ে দিতে পারেন ফেসবুক আপনার কম্পিটিটরের সাথে তুলনা করে প্লাস হচ্ছে ওই কিওয়ার্ডের সিপিসি তুলনা করে সবকিছু অন এভারেজ চিন্তা করে সে কি করবে আচ্ছা সিপিসি তো আমরা একটা ক্লাস করব না হ্যাঁ কিওয়ার্ড রিসার্চের ওই সময় সিপিসি দেখতে সিপিসি সহজ টার্ম কি সিপিসি মানে কি কস্ট পার ক্লিক মানে একটা ক্লিকে আপনি কত টাকা খরচ করতেছেন এইটাই মানে মূল কথাটা এইটাই মানে আমি যে অ্যাড করতেছি আবার একটা ক্লিকের জন্য আমার কত টাকা খরচ পড়তেছে জি জি স্যার এটা তো নির্ভর করতেছে আপনার লোকেশনের উপরে কোন লোকেশনে আমি একটা শো করতেছি তাই তো এটা অনেক কিছু ডিপেন্ড করতেছে আপনার নলিতাবাড়িতে অ্যাড দিতে যে টাকা খরচ হবে ঢাকা অ্যাড দিতে কিন্তু তার থেকে বেশি খরচ টাকা তো বেশি হবে আবার লন্ডনে দিতে তার থেকেও বেশি খরচ হবে আচ্ছা আশা করি বুঝতে পারছেন তারপর আমাদের ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ গেল স্যার আচ্ছা ফার্স্ট স্টেজ গেল সেকেন্ড স্টেপে ধরেন অ্যাড সেটটা আসলো আর
সেকেন্ড স্টেপে আমাদের কাজ কি কি ছিল, ধরেন এজ, টার্গেট অডিয়েন্স, এগুলো ঠিক করা। আর থার্ড স্টেজের যেটা হচ্ছে কি, লোকেশন, হ্যাঁ ইন্টারেস্ট। থার্ড স্টেজে আমাদের কাজ হচ্ছে কি অ্যাডের যে ইয়াগুলো করা। এই জায়গাতে একটু স্যার এখানে স্লোতে পেজটা একটু বলে সিলেক্ট দেন করব, পার্টটা। তারপর হচ্ছে যে ছবিটা ইমেজের সাইজটা সিলেক্ট করব, ডেসক্রিপশন দিব, জি মানে ওই ক্যাপশন দিব, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিব, যা যা লাগে আর কি একটার ব্যাপারে। আর এই জায়গার মূল কাজটাই হচ্ছে Payment কি, method টা এই জায়গার মূল কাজটা হচ্ছে অ্যাডটাকে সাজানো, কত সুন্দর করে আপনি সাজাতে পারেন, বুঝতে পারছেন? জি 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 স্যার। এই জায়গায় অ্যাডটার, এই জায়গায় আমাদের মূল কাজটা কি অ্যাডটাকে সুন্দর করে সাজানো। তো অ্যাডটাকে সাজানোর জন্য আমাদের ওই ইমেজগুলো নিয়ে একটু কাজ করতে হবে। তাই ইমেজ কাজ করার জন্য আমরা কোথা থেকে করে নিব? ক্যানভা থেকে করে নিব। আমরা এই যে মিডিয়া এখান থেকে করব, আর ক্যানভা এখান থেকে অ্যাড করব, ক্যানভা থেকে এডিট করব। জি ক্যানভা থেকে করব, কারণ কি ক্যানভা আমাদের জন্য অনেক ইউজার ফ্রেন্ডলি। কারণ স্যার জি তার মানে বিষয়টা হচ্ছে যে আমি একটা অ্যাড যদি রান করতে চাই, তাহলে আমার যা যা তথ্য আছে সেগুলি আমার কাছে রেখে প্রথম থেকে শুরু করে একটা পেজ আমি পূরণ করলাম, তারপর নেক্সটে গেলে তোমার দ্বিতীয় অপশনটা দিচ্ছে, জি তারপর তো ওই নেক্সটে গেলে আবার ফাইনাল অপশনটা আসছে জি জি নাকি স্যার বিষয়টা? হ্যাঁ 3 নম্বর স্টেপে এসে আপনি অ্যাড ইমেজ টিমেজ এগুলো অ্যাড করার অপশন পাবেন। জি, আর যে ইমেজের বিষয়টা যে স্যার বললেন যে একটা ভার্টিক্যাল, একটা হলো হরিজন্টাল, জি এবং 3 ক্যাটাগরিতে আরেকটা তিনটাই কি স্কয়ার। একসাথে আমাদের অ্যাড করতে হবে? জি আলাদা আলাদা হবে। আচ্ছা, এখানে যে আমরা যে তিনটা ছবি মানে তিনটা যে করব, এটা আলাদা আলাদা ভাবে তিনটা ছবি ক্রিয়েট করে একসাথে এখানে অ্যাড করব নাকি? না, এটা 3টা আলাদা আলাদা ভাবে অ্যাড করতে হবে আপনাকে। এটা একটু ক্লিয়ার না, তিনটা আলাদা আলাদা কিভাবে, মানে এই যে মিডিয়াতে যে অ্যাড মিডিয়াতে যে যাব আমি, অ্যাড মিডিয়াতে ধরেন মানে আমি এখানে গেলাম। একটা এটা ধরেন আমি সাপোজ অ্যাড করলাম, ধরেন এটা আমি অ্যাড করলাম, দেখেন এটা অ্যাড করছি, ধরেন ডান করে দিছি। এটা তো 1200 সরি 1080 বা 1080। হ্যাঁ তারপরে হচ্ছে চেঞ্জ ইমেজ, ধরেন আমি হচ্ছে এটা অ্যাড করে দিলাম, এটা হচ্ছে হরিজন্টালের জন্য দিলাম, এটা হচ্ছে কি দিলাম ভার্টিক্যাল। সে কিন্তু অটো সিলেক্ট করে নিচ্ছে, দেখছেন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ইমেজগুলো যখন পাচ্ছে অটো সিলেক্ট করে নিচ্ছে। জি জি, মানে যখন ভার্টিক্যালি পাবে সে তখন হচ্ছে ওই অ্যাডগুলো, ওই ইমেজটার অ্যাডগুলো রান করবে, যখন হরিজন্টালি পাবে তখন ওই ইমেজটার অ্যাডগুলো রান করবে। মানে আপনি এই যে প্লেসমেন্টের ব্যাপার স্যাপারটা এই জায়গা থেকে আপনি ঠিক করে দিতে পারবেন। এডিট ইমেজ, চেঞ্জ ইমেজ, মানে দেখেন আমি যখন স্কোয়ার, মানে দেখেন আমি যখন স্কোয়ারের ইমেজটা দিচ্ছি সাথে সাথে কি আমার কি স্কোয়ার কিন্তু অটো সিলেক্ট করে নিচ্ছে, যে ও মানে ডিটেক্ট করতে পারতেছে যে আমি এটা স্কোয়ার রিলেটেড মানে ইমেজগুলো। আচ্ছা আপনারা ইসে ক্যানভা আগে বানানোর পরে আমি এটা আবার দেখাই দিব, তা না হলে আসলে বোঝানো একটু কঠিন। জি, ওই যে তিনটা যে কিভাবে করা লাগে এটা একটু দেখাই। স্যার কারেন্ট নেই তো। আচ্ছা এখন তো বিরতির পরে এসে দেখি কারেন্ট আসে কিনা, দেখি কি অবস্থা হয়। জি স্যার। এই 12টা। আচ্ছা স্যার ঠিক আছে সবাই তাহলে ভালো থাকেন, আর হচ্ছে দেখেন এর ভিতরে কারেন্ট আসে কিনা, তাহলে আমরা প্র্যাকটিক্যালটা করতে পারি আর কি। জি স্যার। ঠিক আছে ওকে। আচ্ছা সরি একটু লেট। আচ্ছা স্ক্রিন দেখাচ্ছেন? হ্যাঁ দেখান। জি ইয়াটা আপলোড করেন। স্যার আমি স্ক্রিনটা দেখাইছি স্যার। আচ্ছা একজন আপ করতে চাচ্ছিলেন, আপটা করেন। স্যার আপলোডটা কি স্যার এই কোথা থেকে করব? এখান থেকে অ্যাড মিডিয়া, জি জি অ্যাড ইমেজ। হ্যাঁ আপনার একটা অ্যাডে একটা ইরর আছে, ইররটাকে ফিক্স করেন তো। ভেরিফাই চেক।
স্যার এখানে কি ইউআরএলটা দিব স্যার? আর কালকে ক্লাস মিস করাটা আজকে আমার সব কেমন জানি লাগতেছে স্যার। কেমন লাগতেছে বুঝতেছি না, আপনার? বুঝতেছি না লাগতেছে স্যার, কেমন হার্ড লাগতেছে। ওই থেকে কি করবো কিছু বুঝতেছি না। আচ্ছা, আমি আরেকটা ওভারভিউ দিয়ে দিব একটু পরে, একটু ধৈর্য ধরেন, আমি দেখে আমি লাস্টে একটা কিছু দেখাই দিন তাহলে হ্যাঁ আমার আমি ইজি হবে, আচ্ছা নাহলে আমার আমি এখন পারবো না। আমি লাস্ট ওভারভিউটা আবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ আপনার এই ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইট ইউআরএল দেন তো, এই জায়গা যে কোনো একটা দিয়ে দেন। স্যার কিভাবে দিব স্যার? ওয়েবসাইটের ইউআরএল কিভাবে দিবেন? যে কোনো একটা ওয়েবসাইটে ইউআরএল কপি করে পেস্ট করে দেন, www.google.com দিয়ে দেন, বা যে কোনো একটা কিছু দিয়ে দেন, তাহলেই হবে, তাহলে এই রোডটা চলে যাবে। যে কোনো মানে যে কোনো একটা এক্সাম্পলের জন্য দিয়ে দেন, একটু ফাস্ট দিয়েন, আমি আরো 2-3 জনের কাছে যাব তো। এত কিছু লাগবে না, এমনি জাস্ট একটা ইউআরএল কপি করে দিয়ে দেন। হ্যাঁ, উপরের ওইটা কপি করে দিয়ে দেন, এত কিছু লাগবে না। হ্যাঁ, ইমেজ টাপ করছেন? ইমেজ টাপ করছেন? জি, ইমেজ টাপ করেন। আপলোড, জি। জি স্যার আপলোড করছি স্যার। আচ্ছা, কই ইসে অ্যাড, হ্যাঁ এটা ওইটা দেন। আচ্ছা, আর এরপরে টেক্সট, তারপরে হচ্ছে এই হেডিং এর এগুলো তো অ্যাড করতে মানে পারবেন তাই না? প্রাইমারি টেক্সট এগুলো। কল টু অ্যাকশন বাটনটা একটু চেঞ্জ করেন তো দেখি, এগুলো পারবেন বুঝতে পারছি। কল টু অ্যাকশন বাটনটা একটু চেঞ্জ করেন তো। জি, আপনার হয়েছে, আপনি অফ করেন, অন্য একজনের থেকে দেখি একটু। দেখছেন আপনি এই ইমেজটা মাপ মতো হওয়ার কারণে ইমেজটা কি পারফেক্ট ভাবে শো করতেছে না এই জায়গা, কিন্তু আপনি যদি বড় একটা ইমেজ দেন দেখেন যে কেমন হয়ে যাবে। আচ্ছা, আমাকে এখন দেখাবেন হচ্ছে স্যার আমারটা একটু দেখেন। আচ্ছা দেখেন।
এরর আছে কোথায় আপনার এডে? একটা এরর শো করতেছে। ভাই ইরোডটা যে কোথায় এটা বুঝতে পারতেছি না, আমিও বুঝতেছি না। উপরে যান তো, একটু স্ক্রল করে উপরের দিকে যান তো দেখি। সেটআপ এরর দেখি, উপরে 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 আর একটু উপরে। আর উপরে যায় না। আরো তো যাবে অবশ্য। সেটা আর সেটআপ এরর ওটা একটু অফ করে দেন তো। এখন ঠিক আছে? জি। আচ্ছা, ইমেজ কি অ্যাড করছেন আপনি না বিল্ড ইন পেজ থেকে আসছে? না, ইমেজ এড করছে। আচ্ছা, আবার এরর আসছে, মানে সেটআপ এরর। কোন একটা জায়গায় প্রবলেম অবশ্যই হয়েছে, এই কারণে এটা আসতেছে। এমনি কি আপনি বুঝতে পারছেন এই জায়গাটা? হ্যালো, জি স্যার, একটু বুঝতে পারছি। আচ্ছা, মাইক্রোফোন অফ করে দেন। আচ্ছা, আমাকে দেখান হচ্ছে ওবায়দুল হক, দেখান তো ভাই। আচ্ছা ভাই, ওইখানে ওই যে সেটআপ এররটা আসলে কোন কারণে হইলো এটা তো বোঝা যাইতেছে না। ইউটা তো দেখতে পারলাম না। আচ্ছা, আমি হচ্ছে তো এই কয়েকদিন হচ্ছে পার্ট বাই পার্ট হচ্ছে আপনাদেরকে মোটামুটি বুঝালাম। হ্যাঁ, এরপরে পিক্সেলটা বুঝায় একদিন একদম নতুন করে একদম সুন্দর করে ইমেজ দিয়ে একদম ফুল সেটআপ করে একটা অ্যাড রান করে দেব, ধরেন ফার্স্ট। আচ্ছা স্যার। আচ্ছা, ওই ওবায়দুল ভাই আছেন? ওবায়দুল ভাই কে আছেন? আছে স্যার। একটু দেখান। ল্যাপটপের সমস্যা করি নাই স্যার। কেন? তারপরে হচ্ছে লিজা আছেন? বললাম লিজা কে আছেন? না স্যার, নাই, আসেনি আজকে। আচ্ছা, তাহলে হচ্ছে ঐশী রহমান, একটু দেখান তো। স্যার, আমার ল্যাপটপে অ্যাডমিনের জন্য আমি কি বানাইছি দেখাই? বুঝি নাই। আচ্ছা, ওইখানে যে জসিমউদ্দিন দেখে, জসিমউদ্দিন ভাই একটু দেখবেন, জসিমউদ্দিন কি আপনার ইয়েতে আছে নাকি? জসিমউদ্দিন আছে তো একজন বোধহয়। আচ্ছা, উনি তো আসে না এটার জন্য। আচ্ছা, জসিমউদ্দিন তাহলে কোত্থেকে জয়েন করে? জসিমউদ্দিন, হ্যালো, আছেন আপনি? হ্যালো জসিমউদ্দিন, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জসিমউদ্দিন কি আপনাদের ইয়ার থেকে, সেন্টার থেকে না? না স্যার, মনে হয় নাই স্যার। স্যার সেন্টারে নাই। তাহলে উনি কোত্থেকে আসলো? রেসপন্সও তো নাই, কারণ কি?
স্যার ওনার মাইক্রোফোনের সমস্যা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই পার্ট কি সবাই ক্লিয়ার? আমার কিছু জি স্যার। কি সমস্যা? স্যার আমার দায়িত্ব দেখান তো স্যার। আচ্ছা, একটু দেখান। ছবিটা ক্যামেরা থেকে নিয়ে আইসা কিভাবে করবো এটা সাজেস্ট। আচ্ছা, এখন কে দেখাতে চাইলেন? আগে দেখান, তারপরে লাস্টে আমরা ই করে দিচ্ছি ওটা। স্যার আপনি এত নাই স্যার দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। দেখাই স্যার এই দেখেন, এই যে চেঞ্জ করছি। গুড। স্যার আপাতত এই যে ইউআরএলটা দেই নেই। হ্যাঁ, ইউআরএলটা দিয়ে দিলে ইরোরটা মেবি চলে যাবে। স্যার ইউআরএলটা কি জানি দিব স্যার, ভুলে গেছি। যে আপনি আপনি তো এই জায়গা যে কোনোটা দিতে পারেন, কিন্তু মেইনলি দিবেন হচ্ছে আপনার ওয়েবসাইটে যে বা ল্যান্ডিং পেজে যে ওই অ্যাড্রেসটা www. ওই অ্যাড্রেসটা দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। এমনি স্যার সবকিছু ঠিক আছে তো স্যার? জি, সব ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, আমার মনে হয় না অ্যাড ম্যানেজারের এই তিনটা পার্ট নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে, থাকার তো কথা না। কারণ যে ডিটেইল যেভাবে জি স্যার, কোনো সমস্যা নাই স্যার। যে সোলো স্যার মডিউল পানির মতো সহজ করে বুঝাই দিয়েছেন স্যার, আমরা বুঝছি স্যার অনেক ভালো হবে স্যার। আচ্ছা আচ্ছা, কারণ এর থেকে সোলো আসলে মনে হয় না আর যাওয়া পসিবল আমার পক্ষে, কারণ যে পরিমাণে সোলো। স্যার এই স্লোতে যে না শিখতে পারবো স্যার, তাহলে আর শেখার দরকার নেই। আচ্ছা, আমরা একটা কাজ করি তাহলে, প্রথম থেকে আবার একটু দেখাই, যেহেতু ওই যে কি রিয়া সম্ভবত আপনি দেখতে পারেন নাই, আমরা একদম প্রথম থেকে একটা একটু দেখাই ওভারভিউ। একদম ফার্স্ট থেকে অ্যাডমিনারে যায় আর ভিডিও কোথা থেকে কোথায় একবার খালি আপনি নিজে নিজে করেন, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একদম প্রথম থেকে ঢুকি। সেটা প্রথম হচ্ছে কোথায় যাব? ফেসবুকে। ম্যানেজারে। জি স্যার, ওইখান থেকে যান একদম ফার্স্টে। একদম একদম প্রথমে আছে, আমরা যাচ্ছি কোথায়? ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর কোথায় যাব? অ্যাড ম্যানেজারে। আপনার স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা, দাঁড়ান, তা আগে বলবেন না। আচ্ছা, আমরা অ্যাড ম্যানেজার যাওয়ার পর অ্যাড ম্যানেজারে কয়টা ফাংশন আছে এই জায়গায় আমাদের? তিনটা। প্রথমে কি আছে? ক্যাম্পেইনিং, তারপরে কি অ্যাডসেট। অ্যাডস। হ্যাঁ, এই তিনটা তো বুঝেন? জি স্যার। সবাই এই তিনটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার জি বলেন। কেউ কি মানে জানতে চাচ্ছিলেন? না স্যার, কিছু না। আচ্ছা, কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে দিন যাদের ওদিক থেকে নয়েজ আসতেছে। তারপরে আমরা হচ্ছে যাব কোথায়? ক্রিয়েট অ্যাডে। তো ক্রিয়েট অ্যাডে যখন যাব, ক্রিয়েট অ্যাডে যাওয়ার পর আমাদের এই জায়গাটায় কাজ হচ্ছে কি? এই জায়গা হচ্ছে তিনটা কাজ। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। জি স্যার। এটাকে বলা হয়, এই জায়গায় একটা কথা আছে আমাদের, সেটা হচ্ছে আয়োডা মডেল। তো এই মডেলে হচ্ছে আমাদের চারটা স্টেপ থাকবে। সেটা হচ্ছে প্রথমে কি? সেটা প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস মেক করা বা এঙ্গেজমেন্ট হচ্ছে করা, ক্লায়েন্টদের মধ্যে অ্যাওয়ারনেস মেক করা বা এঙ্গেজমেন্ট করা। তারপরে আমাদের কাজ কি? তাদের মধ্যে ডিজায়ার ক্রিয়েট করা। তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে লাস্ট স্টেপে আমাদের কি? অ্যাকশন। লাস্ট স্টেপে আমাদের আসতেছে কি? অ্যাকশন। তো এখন আমার যে অ্যাডটা রান করব, ধরেন সবার অ্যাড রানের কোয়ালিটি তো একরকম হবে না, বা সবার চাওয়া পাওয়া তো একরকম হবে না। আপনার একটা ধরেন ক্লায়েন্ট বললো আমার এরকম একটা বিজনেস পেজ আছে, শুধু তুমি বিজনেস পেজে অ্যাডগুলো রান করবা, তাহলে ওই জায়গা আমরা কি রিচের পোস্ট রান করে আর লাভ আছে বলেন? কারণ ওরা তো আমার বিজনেস পেজে অলরেডি আছে, তাহলে আমি ওই জায়গায় জাস্ট ট্রাফিক নেওয়ার জন্য হচ্ছে যে অ্যাডটা রান করা সেটা করে দেব। স্যার একটা দেন স্যার, একটা সিলেক্ট করে দেন, ট্রাফিকে দেন স্যার। আচ্ছা, ধরেন আমরা ট্রাফিকে দিলাম, দেখি
ট্রাফিক দেওয়ার পর এটা অপশনালে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের নামের ব্যাপার। আচ্ছা আমি নামটা কিভাবে, নাম সিলেক্ট করা কি গুরুত্বপূর্ণ? যে কোনো একজন অ্যান্সার দেন তো। না স্যার। নাম সিলেক্ট জি স্যার। স্যার এই নামের উপরে স্যার কি প্রোডাক্ট আপনি করবেন, কেমন অ্যাড দিবেন? আচ্ছা নাম সিলেক্ট করা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য অ্যাড ম্যানেজারে, এই অ্যাড ক্যাম্পেইনিং এ বলেন তো একটু। নাম সিলেক্ট করাটা কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা ক্যাম্পেইনের উদ্দেশ্য স্যার, এই যে উদ্দেশ্য স্যার, আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি স্যার? আচ্ছা কারণ হচ্ছে কি, আমি এটা আগেও বলছি যে আমরা যে ধরেন 2 4 500 1000 যে ধরেন 500 অ্যাড রান করব, তো 500 অ্যাডে যদি আমার যখন হচ্ছে যদি প্রপার ওয়েতে নাম সিলেক্ট করা না থাকে, ওই যে ফোল্ডার সাজানোর মতো, তাহলে তো আপনি আর খুঁজেই পাবেন না যে কি দে কোন কোন অ্যাডের আন্ডারে কোন অ্যাড আছে, কোন ক্যাম্পেইনিং আন্ডারে কোন অ্যাড সেটের আন্ডারে কোন ক্যাম্পেইনিং, কিচ্ছু খুঁজে পাবেন না, লাস্টে পাগল পাগল মনে হবে আপনাদেরকে। এই কারণে অ্যাড নামটা হচ্ছে আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ। স্যার একটা নেম দিয়ে দেন স্যার করে। নেম তো পার হয়ে চলে আসছি। আচ্ছা সমস্যা নাই স্যার, করেন, সমস্যা নাই। আচ্ছা আর এই জায়গায় এসে আমরা কি করতে পারবো, এই কালকে ক্লাসে মনে হয় আপনি ছিলেন না, আমরা হচ্ছে এই লেভেলটা বোধহয় দেখাইছি, আপনি বোধহয় দেখেন নাই। জি স্যার, কালকে ছিলাম না, এইজন্য কিছু বুঝতেছিলাম না। আচ্ছা এই জায়গায় আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে কি ক্যাম্পেইনিং এর নাম দিলাম, তারপর হচ্ছে আপনি পলিটিক্যাল বা কোনো কিছু জাতীয় কিছু দিতে চাইলে এই জায়গাটা দিতে হবে। তারপর হচ্ছে ক্যাম্পেইনিং অবজেক্টিভ, আমার অবজেক্টিভ কি এই জায়গা ট্রাফিক, শো মোর অপশন এই জায়গার দরকার নাই। তো আমার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বাজেট, এই জায়গায় আমি বাজেট দিয়ে দিতে পারি, আমি ডেইলি বাজেট দিতে পারি, আরেকটা কি দিতে পারি লাইফ টাইম বাজেট দিতে পারি। আমার ধরেন ডেইলি বাজেটটা এই জায়গায় কত দেওয়া, ধরেন হচ্ছে ডেইলি বাজেট আমি হচ্ছে $2 করে দিয়ে দিলাম, যে আমি ডেইলি $2 বেশি বাজেট খরচ করব না। তারপর হচ্ছে কি লোয়েস্ট কস্ট, তারপর হচ্ছে কস্ট ক্যাপ বিট ক্যাপ, তো আমি ধরেন লোয়েস্ট কস্টটা দিয়ে দিলাম। তো লোয়েস্ট কস্টটা দেওয়ার পরে হচ্ছে শো মোর অপশনে আসবে, আর এই জায়গা থেকে দরকার নেই, আমরা এই জায়গা এই জাস্ট এতটুকুই কাজ। এরপরে আমরা কি যাব, অপশনে চলে যাব, নিউ অ্যাড সেট লেভেল। এই জায়গা আপনি হচ্ছে প্রথমে দিছিলাম কি আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিব, এই জায়গা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, অ্যাপে ট্রাফিক নিতে পারেন, মেসেঞ্জারে নিতে পারেন, হোয়াটসঅ্যাপেও নিতে পারেন। তারপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভিটির দরকার নাই, অফার এই মুহূর্তে দরকার নাই। এটা হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, আপনি চাইলে অ্যাডটা বলে দিতে পারেন যে আমার অমুক দিন অমুক টাইমে একটা রান হবে, সেটা হচ্ছে এই অপশনটা। তারপরে হচ্ছে আপনার অডিয়েন্স, এইটাই জায়গাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, অডিয়েন্স সিলেক্ট করাটা, বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আপনার অডিয়েন্স যদি থেকে থাকে তাহলে তো আগে থেকে দিয়ে দিতে পারবেন, আর না হলে নতুন করে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অডিয়েন্স সিলেক্ট কি পারেন? না স্যার, নতুন করে কিভাবে করব জানি না তো স্যার। আচ্ছা ধরেন এই জায়গায় আমার হচ্ছে কি বাংলাদেশ দেওয়া আছে, আমি চাইলাম কি বাংলাদেশ, আমি কি করতে দিলাম ক্লোজ করে দিলাম। তো এই জায়গায় আমার কি একটা জায়গা দিতে হবে, তা আমি কি দিলাম এই জায়গা, ধরেন নলিতাবাড়ি, নলিতাবাড়ি উপজেলা, তাইলে আমি নলিতাবাড়ি উপজেলায় দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস আমি দেখাইছিলাম, সেটা যদি আপনি কোনো জায়গায় কোনো কারণে ধরেন এই জায়গা পাচ্ছেন না, লোকেশনটা সার্চ করে পাচ্ছেন না, তখন হচ্ছে এই একটা ক্লিক করবেন, ড্রপ বাটনটা এই জায়গা পয়েন্ট আউট করে দিবেন, সাথে সাথে ওটা কি হবে, ওই জায়গাটা পয়েন্ট আউট হয়ে যাবে যদি আপনি না পান সেই ক্ষেত্রে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এই জায়গা দেখেন, এই জায়গায় যখন আপনি এই যে টার্গেট এরিয়াসটা ঠিক করবেন, সাথে সাথে দেখবেন যে আপনার এই যে এই পাশে পিপলের সংখ্যা কমতেছে বাড়তেছে,
কারণ কি এই এরিয়াটা সিলেক্ট করার উপরে এটা অনেকখানি কমে বেড়ে যায়, বুঝতে পারছেন? এজের ব্যাপারটা তো আপনি টার্গেটিং, আপনার যারা কাস্টমার থাকবে আপনি নিজেই আইডিয়া করে দিতে হবে তাদের এজ কত থেকে কত এর মধ্যে রান করব। আপনি মেল ফিমেল পর্যন্ত দিতে পারবেন, যে আমি মেলে অ্যাড দেখাবো না ফিমেলে দেখাবো। তারপরে যেমন মেল ফিমেল জিনিসটা কি, আপনি ধরেন শোরুম দিয়েছেন জিন্স প্যান্টের, এখন আপনি অ্যাড রান করবেন হচ্ছে ওই শোরুমের, আপনি মেয়েদের এই জায়গায় মানে অ্যাড দেখায় লাভ আছে বলেন? তো অ্যাড দেওয়ার সময় এই জিনিসগুলো অবশ্যই কি করতে হবে? আচ্ছা, এই জায়গা কি আছে? ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং জিনিসটা কি? এর আগে আপনি দেখাইছি কি না মনে নাই আমার আপনাকে? দেখাইছেন স্যার, দেখাইছেন। হ্যাঁ দেখাইছেন এটা ইন্টারেস্ট বিহেভিয়ার। হ্যাঁ রিয়া, আপনি কি এটা দেখাইতে হবে না? না না সাজাই না আমি এটা দেখাই। আচ্ছা, ইন্টারেস্ট জিনিসটা হচ্ছে কি, যে আপনার যে একটা মানে যে যারা কাস্টমার ওরা হচ্ছে আপনার এটার প্রতি ইন্টারেস্ট আছে কিনা, বা তারা ধরেন আপনার কাস্টমার এডুকেশন লেভেলটা কেমন হওয়া উচিত, অবশ্যই এডুকেটেড হওয়া উচিত, স্কুল বা ভার্সিটির যারা আছে এদেরকেই মানে অ্যাড করা উচিত। ধরেন আচ্ছা, এই জায়গা থেকে ক্লিক করলে হয়ে যাবে। তাহলে অ্যাট হাই স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট পোস্ট গ্রাজুয়েট। তো আমার এই জায়গা যেহেতু ইউনিভার্সিটি নাই, তাহলে আমি ধরেন হাই স্কুলেরটাই দিলাম, একটা গেল। ধরেন এই যে দেখেন এডুকেশন হাই স্কুল লেভেল, হাই স্কুল লেভেলে যারা এডুকেশন, তাহলে আমার এই জায়গা পিপল কততে চলে আসছে দেখেন তো দেওয়ার সাথে সাথে। 1000 তো একদম ন্যারো হয়ে গেছে কিন্তু জিনিসটা। তারপরে আপনি এই জায়গা থেকে আরো মানে ন্যারো করতে পারেন, আরো হিউজ পরিমাণে হচ্ছে কি করতে পারেন, ছোট করতে পারেন। তারপর হচ্ছে বিহেভিয়ার, তারপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস, মোবাইল ডিভাইস ইউজার। আপনি এই জায়গা থেকে কি করলেন, অ্যান্ড্রয়েড 360 ডিগ্রি মিডিয়া নট সাপোর্টেড, মানে এই জায়গাতে পুরো সবকিছু আপনি সেটআপ করে দিতে পারবেন। তারপরে ফেসবুক অ্যাক্সেস। স্যার আমি বুঝতে পারছি এইটা, বুঝতে পারছি স্যার, এখান থেকে আমি সব সিলেক্ট করে দিতে পারবো। জি, তারপর হচ্ছে প্লেসমেন্ট হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, মানে আরেকটা ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টের থেকে অটোমেটিক প্লেসমেন্টটাই বেটার আমার কাছে মনে হয়। আর ম্যানুয়াল প্লেসমেন্ট দিলে ওই জায়গায় অনেক ফাংশন আছে। আপনি ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে না দেখাইতে তাহলে এটা হচ্ছে টিক চিহ্ন উঠাই দিবেন, তাহলে আর ওই ইনস্টাগ্রামে অ্যাড দেখাবে না। এই জায়গা থেকে টিক চিহ্ন দিয়ে উঠাই দিতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, শো মোরে ক্লিক করলে কত অপশন অ্যাডমিনাইজারের, আল্লাহ। আমি হচ্ছে এই জায়গাতে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে দেখবে, ধরেন আমি একটা ভিডিও অ্যাড রান করছি, ভিডিও অ্যাড রান করলে ম্যাক্সিমাম মোবাইলের ডাটা হচ্ছে লিমিটেড থাকে, ভিডিও অ্যাডটা তখন তার কাছেই যাবে যখন সে ওয়াইফাই কানেক্ট থাকবে শুধুমাত্র, তাছাড়া কারো কাছে যাবে না। আমি চাইলে আবার এই জায়গা থেকে ডিভাইস কন্ট্রোল করে অ্যান্ড্রয়েড আইওএস দুইটাই দিয়ে দিতে পারি। এই জায়গা থেকে কস্ট লিমিটটা অটোমেটিক দিলে আর কস্ট লিমিটের অপশনটা শো করবে না। আপাতত এই জায়গা হচ্ছে আর কিছু নাই। লিঙ্ক ক্লিক, ডেইলি ইউনিক রিচ, ইমপ্রেশন আমরা ল্যান্ডিং পেজ ভিউ বা লিঙ্ক ক্লিকটাই রাখলাম। তা আমরা নেক্সটে যাই। ওইটা কি বুঝতে পারছেন? আচ্ছা, লিঙ্ক ফিল রিকোয়ার্ড, আমরা ওই যে এটা বুঝতে পারছি, আমরা লিঙ্কটা রাখছি, তো এই কারণে হচ্ছে এররটা দেখাচ্ছে লিঙ্ক ফিলটা। তো এই জায়গা থেকে আপনার হচ্ছে একটা, আচ্ছা অ্যাডটা রান করতে হলে কি আপনার একটা কি লাগবে, বিজনেস পেজ কিন্তু মাস্ট লাগবে। এরপর হচ্ছে আমরা সিঙ্গেল ইমেজ ভিডিও, তারপর হচ্ছে বিজনেস পেজ নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আমরা যা ফেসবুকে যে অ্যাকাউন্টটা ইউজ করি স্যার, এটা তো বিজনেস পেজ না। আমরা যে স্যার ওই মেন অ্যাকাউন্টটার সাথে যে পেজ করলাম, পেজটা কি স্যার বিজনেস অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট আলাদা? বিজনেস অ্যাকাউন্ট আলাদা,
ওটা কি তাহলে আমাদের ওপেন করতে হবে? জি, এই যে দেখেন আমাদেরকে একটু বিজনেস টেস্ট ওপেন একটু দেখিয়ে দিন স্যার। আচ্ছা কই থেকে কই গেলেন এখন তো এটা বললেন না আমাকে। ও আচ্ছা, আমি বিজনেস পেজটা দেখাইতে যাচ্ছিলাম। আচ্ছা, বিজনেস পেজটা আমি ক্রিয়েট করে দেই। এই যে দেখেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনাদের কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন করছিলাম, দেখছেন এই জায়গা কয়টা অ্যাকাউন্ট আছে অলরেডি? আমার 2টা অ্যাকাউন্ট আছে। আমি কিন্তু এই জায়গা থেকে চাইলে আরো কোশ্চেনটা কিন্তু আমি একা না, সবাই পারে নাই স্যার। স্যার এটা দেখানো হয় না আগে স্যার আমাদেরকে স্যার, এই জন্য স্যার আনসার দেওয়া যায় নাই। আচ্ছা, আমি বোধহয় থিওরি বলে গেছিলাম, সম্ভবত প্র্যাকটিক্যাল দেখাই নাই তাহলে। জি স্যার, না থিওরি স্যার বলেছেন মনে হয় না এটা আপনি প্র্যাকটিক্যাল দেখান নাই। থিওরি বলছি থিওরি বলেন নাই স্যার, ওরকম থিওরি বলেনই নাই স্যার। তাহলে একটু হলো লেখা থাকবে বা মনে থাকতো। থিওরি আমি বলছি, এই জন্য আমার কাছে বুঝতে পারি নাই। শীট আছে, আমি শীট দেখে আপনাদেরকে কোশ্চেন করছি। থিওরি আমি বলছি কারণ আমি বানাইছি, মানে শীটগুলো বানানোই আছে আমার কাছে। সো দেখাবেন কোথা থেকে আসছেন স্যার? কিছু তো লেখাই নাই। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাই। আর আজকে হচ্ছে আমরা সরি অ্যাড ম্যানেজারটাই থাকি, কারণ এই জায়গা থেকে এই জায়গা চলে গেলে আবার সব দেখা গেল গুলাই ফেলাইছি না আবার পুরো। আচ্ছা, এই 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 পার্টটা তো আপনি আজকে দেখাইছে, আজকে তো বুঝছেন তাই না? জি স্যার। জি স্যার। আর এই যে ইরর গুলো যে আসে, ইরর গুলো কেন আসে এটাও তো বুঝতেন? এই জায়গায় কিন্তু লিখে দেয়, যেমন এই জায়গায় আমাকে কি লিখে দিছে? জি স্যার, লেখা থাকে, ওই সমস্যাটা সমাধান করলে স্যার হ্যাঁ এটাই আর কি। আর ফেসবুক পিক্সেল, আমরা নেক্সট ক্লাসে তাহলে কি দেখবো? ফেসবুক পিক্সেল আর হচ্ছে গুগল ম্যানেজার, আর এর সাথে নতুন আর একটা টপিকস আমরা যাব। হ্যাঁ, প্রথম হাফ আওয়ারে আমরা এই দুইটা জিনিস দেখবো। পিক্সেলটা কি স্যার রেডিট ওই প্রোফাইলটা কিন্তু স্যার আমি ঠিক করা হয়নি স্যার। আচ্ছা, রেডিট প্রোফাইলটা কেউ কি পারেন নাই? স্যার সবারই খোলা হয়েছে স্যার। আচ্ছা, ভালো কথা। আপনাদের যে ওই যে সবকটা অ্যাকাউন্টে প্রোফাইল খুলছেন, ওইগুলো কি পোস্ট করছেন 4টা 5টা করে? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার করেছে। শিওর? কারণ এগুলো কিন্তু আমাদের অ্যাকাউন্টে পোস্ট করা হয়নি। আমাদের কিন্তু লাগবে, এগুলো সবগুলো লাগবে। কিছু কিছু অ্যাকাউন্টে স্যার করা হয়েছে অলরেডি, আর কিছু বাকি আছে স্যার। মানে এই যে যেমন রেডিটে পোস্ট কেমনে করব স্যার, সমস্যা স্যার। রেডিটের পোস্টটা কিভাবে করব? জয়নাল স্যার আপনার যে মাইক্রোফোনে বিটিভির মতো জিজির করতেছে। টিভিতে আছে রে ভাই। আচ্ছা, আপনাদের নেক্সট হোম টাস্কটা কি কি থাকবে তাইলে? আমাকে একটা অ্যাড ক্যাম্পেইনিং রান করে দেখাবেন সবাই। জি জি, এটা ভালো, কিন্তু পেমেন্ট মেথড তো পাবো না, ওই যে ওটার জন্য আমাদের ড্রাফট বক্সে জমা হয়ে থাকবে, আমি ওইটুকু দেখলে হবে, পেমেন্টের দরকার নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, ওকে। সবাই কি করতে পারবেন না? আবার জি 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 স্যার। প্রথম দিন সব মাথার উপর দেখেছিল কেন? প্রথম দিন আসলে স্যার রেলগাড়ির গতিতে গেছি তো এর লেগে স্যার। এখন স্যার ঠেলাগাড়ির গতিতে এর লেগে মাথার কাজ দেখেছি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় না অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে এখন মনে হয় যে যতটুকু শিখালাম এট লিস্ট নিজের একটুকু নিজে দিতে পারবেন, আর কারো কাছে যাইতে হবে না। জি স্যার, এটা আর কোনোদিন স্যার ভুলবো না যতদিন বেঁচে আছি স্যার। জয়নাল স্যার, আপনি আপনারটা অ্যাড রান করতে পারেন কিন্তু চাইলে এখন। জি স্যার, যেটুকু শিখছি স্যার আরো একটু মানে পারফেক্টলি মানে পারবো স্যার, যেটুকু দেখাই দিছে এতটুকু দেন পারবো, কিন্তু এখন আমি এগুলো কি কাজগুলি চাচ্ছি। হ্যাঁ, জি আপনি বলেন চাইলে হচ্ছে 2-4 ওই $10-20 দিয়ে একটা টেস্ট করে দেখতে পারেন যে ফিডব্যাক কেমন আসে। স্যার ঢাকা থেকে আসার পর আগে মাস্টার কার্ডটা নিয়ে আসবো ময়মনসিংহ থেকে, পরে ইনশাআল্লাহ প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় আমি একটা ফিডব্যাক আপনাদের দেখাবো আর কি, যে হ্যাঁ ইনশাআল্লাহ। কারণ এইগুলো কি, এগুলো হচ্ছে আপনার ইউজারের এক্সপেরিয়েন্স বা ইউজারের থেকে যে ডাটাগুলো পাবেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। হ্যাঁ,
তো আস্তে আস্তে জি, আপনি নিজে আরো বুঝবেন, আমার থেকেও ভালো বুঝবেন যে আপনার কোন একটা রান করা উচিত কোনটা উচিত না, কারণ আপনার কাস্টমারকে আপনি তখন বুঝতে পারবেন যে এটা থেকে আমার রেসপন্সটা বেশি আসতেছে। জি স্যার, আর এই জন্য মাস্টার কার্ডটা মানে খুবই জরুরি হয়ে পড়ছে আর কি বর্তমানে আর কি। জি স্যার খুব ভালো লাগলো বুঝছেন স্যার, এইগুলি আসলে একদম হাতে কলম যে আমরা প্রজেক্ট এখন আকারে এর শিখতেছি মধ্যে এটা আর বলবো দুই না। তিনটা জিনিস আছে, সেটা হচ্ছে এই পিক্সেল সেটআপ, আর জি। আমরা হচ্ছে যে একটা রান করতেছি, আমাদের একটা রান কি সাকসেস হলো না ব্যর্থ হলো জিনিসটা অ্যানালাইসিস করা, হ্যাঁ আর হচ্ছে অ্যানালাইটিক্যাল এটা টার্মটা আছে স্যার, তাই না স্যার? অ্যানালাইটিক্যাল টার্মটা আছে। আমি আসলে কি বেশি একদিনে যাচ্ছি না, কারণ হচ্ছে তাইলে আসলে দেখা যাচ্ছে আজকে যদি আমি পিক্সেল দেখাই, পিক্সেল হচ্ছে আপনার কোডিং এর কিছু কাজ আছে মানে HTML না স্যার, টাইপের, তো দেখা স্যার যাচ্ছে এটা একটু আলাদা ভাবে দেখেন স্যার, কারণ কি আমার এক স্টুডেন্ট ঢাকাতে ক্লাউড নিয়ে কাজ করে, মাঝে মাঝে আমার সাথে কথা হয়, পরে বললো যে স্যার ফেসবুক অ্যাড ম্যানেজার যদি ভালোভাবে শিখতে পারেন পিক্সেল টিক্সেল সহ, মানে এটা আরো আমার 2 মাস আগে বলছে, ওই টাইমে স্যার আমি পিক্সেল আসলে বুঝিনি। এই পৌরসভা নির্বাচন চলছে, এখানে অলরেডি আমার সাথে 2 জন মেয়ার কন্ট্যাক্ট করছে যে তারা পৌরসভা নির্বাচনটা মানে ফেসবুকের মাধ্যমে প্রচার প্রসার চালাবে, তো তখন তো অ্যাড একটা বিষয় অবশ্যই। হ্যাঁ, তো তখন আমার বললো যে পিক্সেল টিক্সেল ঠিক করে দিলে দেখলেন যে আপনার অনেক ভালো একটা ইফেক্টিভ অ্যাড চালাইতে পারবেন। তো এটার মধ্যে বুঝতে পারছি, তখন আপনি যখন পিক্সেল বলতেছেন তখন বুঝতে পারতেছি যে আসলে এর গুরুত্বটা কতটুকু স্যার, মানে স্লো গতিতে যেভাবে শেখাইতেছে স্যার এইভাবে শেখাইলে স্যার আমাদের চলবে আর কি স্যার, আমরা ভালো বুঝতে পারবো কি। আপনি অ্যাড ম্যানেজারটা ভালো মতো শিখে ইনশাআল্লাহ এটার কাজই ফাইবার থেকে এটার কাজ নামা এটার কাজই করতে পারবেন আপনারা। জি স্যার, আমার স্যার ফাইবার অ্যাকাউন্ট তো আছে, কিন্তু অ্যাকাউন্ট আমি অনেকদিন আগে করে রাখছি, কিন্তু 4টা 5টা গিগ পাবলিশ করছি, বাট ওই যে একদম প্রপারলি একটা কাজ আছে না স্যার, সেই কাজ মানে প্র্যাকটিক্যালি শিখতেছি যে আমার যদি অ্যাড ম্যানেজার থেকে প্রশ্ন করে ভাইয়ার আমি কিন্তু রেসপন্স করতে পারবো যে কোন জায়গায় কোন কাজটা করতে হবে, কোন প্রোফাইলটা কিভাবে সেটআপ করতে হবে, তখন তো এগুলো জানা ছিল না। আর দেখা যায় নরমাল কাজ আমার তো মনে হয় আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, পাওয়া যায় না, একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিলাম বা অপটিমাইজেশন করে দিলাম। আমার তো মনে হয় আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা প্রত্যেকটা টার্ম অ্যাড ম্যানেজারের, মানে যেভাবে দেখানো হয়েছে। জি 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 স্যার, মুখস্থ স্যার, তার কোনটার পর কোনটা আমি বলতে পারবো স্যার, এটা কনফিডেন্ট। অ্যাড ম্যানেজারের সবচেয়ে ডিফিকাল্ট একটা পার্ট হচ্ছে ডিসিশন মেকিং পার্ট, মানে ওই যে ক্যাম্পেইনিং রান করার যে অবজেক্টিভ সিলেক্ট করা, ওটা কিন্তু একটা সবথেকে ডিসিশন বা সবথেকে মানে ক্রুশিয়াল একটা পার্ট, কারণ হচ্ছে আপনি কোন জায়গায় কোন অ্যাড রান করবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। যেমন আপনি যে ধরেন আপনার ওই যে মেয়রের কথা বললেন, মেয়রের অ্যাডটা যে রান করবেন এটা কোন জায়গায় রান করবেন আমাদের বলেন তো, কোন মানে কোন অবজেক্টে রান করা বেটার রেজাল্ট পাবেন আপনি? এটা আমার লোকেশন যে আছে যে নাতাবাড়ি এরিয়ার ভিতরে, বিশেষ করে আছে না সেটা তো বুঝতে পারছি, মানে অবজেক্টটা কি হওয়া উচিত আপনার এটার, এটা তো 3টা অবজেক্ট আছে না অ্যাড সিলেক্ট করার সময়, অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ডিজিআর আর হচ্ছে স্যার ব্র্যান্ড রিচ করতে হবে, সরি স্যার ব্র্যান্ড অ্যাওয়ারনেস মনে স্যার এটা মেকিং করতে হবে জায়গাতে না, এই জায়গা তো আপনার ব্র্যান্ড না, আপনার ওই জায়গার কি ওদের টার্গেটটা কি, ওই যে আরেক ভাই বলছে সেটা হচ্ছে কি রিচ, আপনার ওদের টার্গেট, আপনার যে ধরেন সাপোজ নমিনেশন নিবে বা যা ইয়া করবে তার টার্গেট কি, তার টার্গেট হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, চিনুক না চিনুক সেটা ডাজেন্ট ম্যাটার, রিচ স্যার তার রিচ করা লাগে, চিনুক বা না চিনুক সেটা ডাজেন্ট ম্যাটার, আমার ম্যাটার হচ্ছে ধরেন আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনার কথা হচ্ছে ভাই আমার সবার কাছে আমার মুখটা দেখাইতে হবে, মানে আমার ছবির দিয়া সবার কাছে আমার ছবিটা পৌঁছাইতে হবে, সবার স্মার্টফোনে আমার ছবিটা পৌঁছাইতে হবে, তার মানে কি আমার দরকার হচ্ছে এনগেজমেন্ট, রিচ, মানে সবাই যাতে আমাকে দেখতে পারে, রিচ দরকার। ধরেন একটা ছবি যখন আপনার সামনে 3বার 5বার করে আসবে তখন কিন্তু এমনি মানে জিনিসটা হচ্ছে পরিচিত হয়ে যাবে আস্তে আস্তে। জি জি জি, আসলে 2 জন প্রার্থী অলরেডি স্যার কন্টাক্ট, স্যার আমরা কাজ নিয়ে আমরা সবাই মিলে করব স্যার ইনশাআল্লাহ। আমি তো চাই তোমরা সবাই আমার সাথে থাকো, আমার তো কোনো দিক দিয়ে সমস্যা নাই, আমি সবার নিয়েই কাজ করতে চাই, এই আর অনলাইনে কাজ একটা করাও যায়। এর মধ্যে যারা আছেন মানে ইংলিশ রাইটিং এ এক্সপার্ট কেউ আছেন এর মধ্যে এই ব্যাচে? স্যার আরেকটা স্যারে সুখবর দিছে, আমাদের 1 মাস স্যার ফ্রি কোর্স করাই দেব একটা স্যার। কি কোর্স? জেনারেল স্যার। স্যার আমি আমার ডিজিটাল মার্কেটিং যারা করতেছে আমার প্রতিষ্ঠান থেকে ওনাদের বলছি যে আমি 1 মাস একদম ফ্রি সার্ভিস দিয়ে দেবো, যে ডিজিটাল মার্কেটিং এ কি ধরনের প্রশ্ন হতে পারে, স্পেসিফিক তো প্রশ্ন, সব ইংলিশ তো জানা দরকার নাই, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে আছি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি ধরনের
প্রশ্ন ভাইয়ারা করতে পারে আমি এই বিষয়গুলো তাদেরকে টিপ দিব এটা আমি অলরেডি আজকে ঘোষণা দিছি স্যার। আচ্ছা, আর একটা জিনিস যেটা জানাইতেছে সেটা হচ্ছে আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান আপনাদের কিন্তু বেসিক ইংলিশ অ্যাট লিস্ট you have to improve, otherwise you can communicate with your buyer or any other person. আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদের কিন্তু বেসিক ইংলিশটাও একটু জি স্যার। আচ্ছা, এই জায়গায় কারো আর্টিকেল রাইটিং এর প্রতি ইন্টারেস্ট আছে নাকি? যে আর্টিকেল লিখতে স্যার আমার আছে, আপনি এটা শুনে স্যার আমার খুবই আগ্রহ হইতেছে স্যার। আমি মানে অল্প অল্প করে অনেক কিছু নিয়ে স্যার ট্রাই করছি, মানে লাস্ট ডেস্টিনেশন বুঝতে পারিনি স্যার। আমরা যখন ধরেন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শেষ করব, হ্যাঁ, এরপরে তো আমরা যাব কোর এসইও তে, যেটা হচ্ছে একদম গুগল র‍্যাঙ্কিং এর যে ফ্যাক্টরেড এসইও, হ্যাঁ। তো তখন আপনার দেখতে পারবেন যে আপনি নিজে যদি আর্টিকেল লেখেন, আর্টিকেল লিখতে পারেন, এই শুধু আর্টিকেল লেখা দিয়ে কত ভাবে ইনকাম করতে পারবেন কল্পনাও করতে পারবেন না, কত ওয়ে থেকে ইনকাম করা যায়। জি স্যার, এই জন্য আমাদের সঠিক ক্লায়েন্ট গেট স্যার দরকার আর কি স্যার। আমি স্যার বললামই স্যার, আমি ব্যক্তিগতভাবে অনেক দিন যাবত স্যার এই নিয়ে গাড়াগাড়ি করতেছি, বাট আমি লাস্ট ডেস্টিনেশন স্যার এটা আমি মানে পাই নাই স্যার আর কি। কিন্তু এখন বিশ্বাস হচ্ছে যে স্যার পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। সেটাতে স্যার আমাদের যে বললাম যে বিজনেস পেজটা স্যার, আমাদের নরমাল তো অ্যাকাউন্ট আছে প্লাস ওখান থেকে স্যার আমাদের পেজ আছে, তো আমরা একটা ওই পেজ থেকে স্যার দিতে পারবো না, সেক্ষেত্রে তো আমাদের একটা বিজনেস পেজ সবার ক্রিয়েট করতে হবে। অবশ্যই। তো স্যার আমাদেরকে যদি বিজনেস পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা যদি একটু দেখাতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো স্যার। বিজনেস পেজ তো ক্রিয়েট দেখাই দিলাম না আপনাদেরকে। তাহলে স্যার আমাদের অ্যাকাউন্টের সাথে যে পেজগুলো সেটা কি স্যার বিজনেস পেজ? জি জি, এইটাই স্যার কনফিউশন ছিল আর কি, মানে জিজ্ঞেস করব বললো যে আলাদা পেজ, তার মানে আমরা আপনি আমাকে বলতে চাচ্ছিলেন সম্ভবত বিজনেস ম্যানেজার পেজ যেটা, মানে ম্যানেজার অ্যাকাউন্ট যেটা, সেটার কথা মনে হয় করতে চাচ্ছিলেন। হ্যাঁ ওইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমরা কিভাবে খুলবো বা এটার সাথে কিভাবে অ্যাড করে আমরা এগুলা রান করাবো। বুঝতে পারছি, ওইটা আমি তো দেখাবো বলছি। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমি প্র্যাকটিক্যাল দেখাবো স্যার। ওটা স্যার সিরিয়ালে আসবে স্যার, বুঝতেছি স্যার। কারণ ওই যে আমি কেবল বিজনেস এই জায়গা অ্যাড ম্যানেজার থেকে বিজনেসে যাওয়ার সাথে তো কি ওই যে একজন কোশ্চেন করছে স্যার কই থেকে কই চলে গেলেন, মাথা ঘুরে গেছে। তো এই জন্য আমি আসলে সিকোয়েন্স নষ্ট করতে চাচ্ছি না। এলিখন ভাই তুমি বাইরে যাওয়া কাছে কি করো? আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে হোম টাস্ক কি থাকবে? মানে একটা অ্যাড রান করা, স্যার একটা অ্যাড রান করা স্যার, পেমেন্ট ছাড়া। আচ্ছা, মানে রান তো করবে না, ড্রাফট হয়ে থাকবে আর কি। হ্যাঁ, A to Z, এবং ইমেজটা যেন সুন্দর হয়, ইমেজটা যেন যেন ইমেজ না হয়, এটা একদম প্রফেশনাল আমি দেখতে চাই। অন্য হোমওয়ার্ক করছেন বা না করছেন সেটা আমি দেখতে চাই না, বাট এটা আমি দেখতে চাই A to Z এবং কোনো এরর ছাড়া, A to Z এরর ছাড়া আমি ফুল অ্যাডটা দেখতে চাই। হ্যাঁ, শুধু পেমেন্টের এররটা থাকবে। হ্যাঁ, শুধু পেমেন্ট, সেই এরর অ্যাকসেপ্টেবল, ওইটা বাদে আর কোনোটা অ্যাকসেপ্টেবল হবে না, কোনো এরর। স্যার আমারটা তো স্যার সেটা বিরূপ দেখাচ্ছে। সরি, কথা বুঝি না আপনাদের।